পুলিশ বাহিনী আমাদের দেশের জায়গা থেকে আমরা তাদেরকে নিয়ে আসলে গর্ব করি এবং আসলে আমরা চাই যে আমরা গর্ব করতে চাই, কিন্তু আসলে দুঃখজনক হলেও সত্য যে আসলে রাজনৈতিক দলগুলো বিগত সময়ে আমাদের যেটুকু অভিজ্ঞতা বা আমরা যা দেখেছি রাজনৈতিকভাবে আমাদের পুলিশ বাহিনীকে ব্যবহার করে আসছে এবং খুবই আনফর্চুনেট যে দেখা যাচ্ছে যে নিজের জেলার নিজের আত্মীয় স্বজন বা নিয়োগের যে প্রক্রিয়ার যে স্বচ্ছতার জায়গাটা সেটা কখনোই আসলে ঠিকঠাক করে ছিল না। আমরা দেখতাম যে মোটামুটি দুটি দলের বৃত্তাকারে হচ্ছে যে কখনো এই দল ক্ষমতা আসলে তার মনোপুত লোকজন বেশি থাকতেন বা পাওয়ারফুল পজিশনগুলো হোল্ড করতেন, আবার আরেক দল পরিবর্তন হয়ে গেলে তারা করতেন। কিন্তু পুলিশ যে আসলে জনগণের সেবার জন্য বা জনগণ যে আসলে বিপদে পড়লে পুলিশের কাছে শরণাপন্ন হবে সেই কনসেপ্টটাই মানুষ আসলে ভুলে যেতে বসেছিল এবং দেখা যেত যে মানুষ বিপদে পড়লে উল্টা আসলে পুলিশের কাছে যেতে ভয় পায়, কারণ তারা মনে করে যে উল্টা তারা আরো বেশি বিপদে পড়বে কিনা। কিন্তু রাজনৈতিক দলগুলোর জন্য পুলিশ একটা পেটোয়া বাহিনী বা নিজেদের যেরকম অঙ্গ সংগঠন, স্পেশালি লাস্ট 17 বছর আওয়ামী লীগের যে রিজিম ছিল সেখানে আমাদের কাছে এরকমটাই মনে হয়েছে যে ছাত্রলীগের একটু বেটার ভার্সন পুলিশ বাহিনী ছিল, যেখানে গোপালগঞ্জের সদস্যরা অনেক বেশি আধিক্যে সেই সদস্যপত্র পেত বা পুলিশে থাকতেন। এবং আপনি যদি বেনজির থেকে শুরু করে দেখেন, যে ডিবি হারুন থেকে শুরু করে দেখেন, তার প্রত্যেকেই সেই কাজটা করে আসছে। এই সরকার বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে 3 মাসও হয়নি, কতটা পরিবর্তন দেখছেন? খুব বেশি আসলে আমি পরিবর্তন দেখছি না, কারণ আপনি যদি দেখেন যে অবশ্যই প্রত্যেকের মেরিট আছে, তারপর আসলে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা কিন্তু তৈরি করে যে আমাদের সরকারি দলের যিনি হুইপ আছেন রকিবুল ইসলাম বকুল সাহেব, ওনার স্ত্রী শামীমা পারভিন রিসেন্টলি ঢাকা বিভাগের এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন। তো এটা তো আসলে রানিং সরকারি দলের এমপি এবং হুইপ সাহেবের স্ত্রী এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে। এই জায়গাগুলো তো আসলে ইন্ডিকেট করে যে আপনার বর্তমান সরকার আসলে কতটা নিরপেক্ষতা বজায় রাখছে এবং কিভাবে আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ করছে। এবং এই একটা ইনসিডেন্টের এখন কোনো এমপি বা মন্ত্রীর স্ত্রী যদি যোগ্যতা থাকে, তিনি যদি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব তার যোগ্যতার মাধ্যমে পান, তাহলে সেটা কি রাজনীতির বাইরে দেখা যাবে না? ডেফিনেটলি দেখা যাবে, কিন্তু আমি বললাম ওই যে আমাদের পূর্বের যে অভিজ্ঞতা আমরা দেখে এসেছি সেটা আসলে সেই বার্তা দেয় না। এবং আমরা যতটুকু জানি বা যতটুকু দেখেছি যে প্রায়োরিটি বেসিসের জায়গা থেকে এছাড়া আরও অনেক যোগ্য লোকজনও ছিল।